প্রতিদিনের মতো আজকেও তার বায়না ছিল সে চিকেন খাবে। তো জিজ্ঞাসা করলাম, চিকেন দিয়ে কি খাবা? সে আমাকে ব্যাম্বো স্টিকটা দেখিয়ে বলল, মাম্মি এটা বানিয়ে দাও। তখনই আমি বুঝতে পেরেছি সে কাবাব টাইপের কিছু খেতে চাচ্ছে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমার লাগছে হাড় ছাড়া মুরগির মাংস, যেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। একটা ব্লেন্ডার জারের মধ্যে চিকেনের টুকরোগুলো নিয়ে একে একে সবকিছু দিয়ে দিব। পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ আর ধনিয়া পাতার সাথে যে মশলাগুলো ব্যবহার করেছি, এখানে রয়েছে স্বাদ মতো লবণ, বারবিকিউ মশলা, গরম মশলা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, চিনি আর হচ্ছে চিলি ফ্লেক্স। সবকিছুই আমি হাফ চামচ করে ব্যবহার করেছি। বাইন্ডিং এর জন্য এখানে আমি 1 চামচ ময়দা আর কাবাবের মধ্যে একটা শাহি ফ্লেভারের জন্য হাফ চামচ ঘি দিয়ে সবকিছু একসাথে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পর মিশ্রণটা ঠিক এই রকমটা হবে। তারপর এটাকে আমি নর্মাল ফ্রিজে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এখানে কিছু ব্যাম্বো স্টিক নিয়ে নিয়েছি। কাবাব তৈরি করার ক্ষেত্রে কিন্তু শিকের মধ্যেই তৈরি করা হয়, যেগুলো একটু মোটা থাকে, বাট আমার কাছে অ্যাভেলেবেল ছিল না, আমার কাছে ব্যাম্বো স্টিক গুলোই ছিল, সেই জন্য আমি এখানে ব্যাম্বো স্টিকটাই ব্যবহার করেছি। মিশ্রণটা খুব বেশি আঠালো হওয়াতে আমার হাতে লেগে আসছিল, সেই জন্য আমি হাতের মধ্যে একটু তেল নিয়েছি। এবার খুব সুন্দরভাবে কিন্তু আমি কাবাবটা বানিয়ে নিয়েছি। দেখেন কতটা সুন্দর হয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, কাবাব তৈরি করার ক্ষেত্রে কিন্তু আমি আঙ্গুল দিয়ে এরকম একটু একটু করে প্রেস করে দিচ্ছিলাম, এতে করে কিন্তু কাবাবটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে। তারপর একটা প্যানের মধ্যে আমি হাফ চামচ রান্নার রেগুলার তেলটা দিয়ে দিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু এখানে বাটার বা ঘি ইউজ করতে পারেন, এতে করে কিন্তু কাবাবের মধ্যে আরো সুন্দর একটা স্মেল চলে আসবে। যে কোনো একটা রেসিপি কিন্তু অনেকে অনেকভাবে তৈরি করে থাকেন। এই কাবাবটাই ধরেন, কেউ তৈরি করার সময় দেখা যায় সেদ্ধ করে তারপর তেলের মধ্যে কিছু সময় সোটে করে নেয়। আজকের এই মজাদার কাবাবের সাথে পরিবেশনের জন্য আমি একটা স্পেশাল জিনিস তৈরি করব, আর সেটা হচ্ছে শসার রায়তা। রায়তা তৈরি করার জন্য প্রথমে আমি নিয়েছি টক দই, পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, বিট লবণ, ভাজা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ, আর সবশেষ দিয়ে দিচ্ছি শসা কুচি। তারপর সবকিছু একসাথে মিক্স করে নিলেই হয়ে গেল মজাদার শসার রায়তা। আপনার খাবার টেবিলকে আরও বেশি আকর্ষণীয় করে তোলার জন্য কিন্তু খাবারের প্রেজেন্টেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আর আপনি আপনার খাবারের টেবিলটা কিভাবে ফুটিয়ে তুলতে পারেন সেটা কিন্তু আপনার রুচির উপর ডিপেন্ড করে। এই কাবাবটার সাথে পরিবেশনের জন্য কিন্তু আপনি সাথে কয়েকটা পরোটা বা রুটি তৈরি করে নিতে পারেন। আর যেহেতু সামনেই রমজান মাস চলে আসছে, আপনারা চাইলে কিন্তু ইফতার টেবিলে এই মজাদার কাবাব রেসিপিটা রাখতে পারেন। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।